আজ খুব বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকাল সকাল শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন ধরে রোজ বৃষ্টি হইতেছে এরকম করে। বন্ধুরা, এই বৃষ্টি দেখে না আগের ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই। তো দেখেন, যখন আমরা ছোটো ছিলাম না, তখন কিন্তু বৃষ্টি এলে খুব মজা পাইতাম। কারণ চাচাতো ভাই বোন সব মিলে না এই যে খুব গোসল করতাম বৃষ্টিতে। আর আমাদের বাড়ির তো এই যে এল সাইজের ঘরটা, তারপরে এই যে এই পানিটা তো দেখতে পারছেন পড়তেছে মোটা করে, ওই পানিটা খুব গোসল করতাম সবাই মিলে। তো আজ না আবারও মনে পড়ে গেল, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখেন, এখানে আমি বসাই দিচ্ছি ভাত, কারণ আজ আম্মা ঘরে নাই। আমি আইছি বাপের বাড়ি, তাই কি আমি কাজ করতে পারবো না? জামাই বাড়ি রোজ এত কাজ করি, এখন বাপের বাড়ি যদি একটু কাজ করি তাহলে কিন্তু মনে খুব শান্তি পাওয়া যায়। ওটা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন। কারণ জামাই বাড়িতে অত অত কাজ করি, বাপের বাড়িতে তো একটু কাজ করবো। বাবাটাকে যদি রান্ধে নিজের হাতে খাওয়াইতে পারি তাহলে কিন্তু ওটাও একটা শান্তি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, কি ঠান্ডা ভাত? হাক্কা না হইলে হইলে কর্নেল কর্নেলে। বন্ধুরা দেখেন, সকাল সকাল কি সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন পাখি পক্ষীর মাঠ, কত সুন্দর তাই না? গ্রামে আসলে এই আওয়াজগুলো কিন্তু খুব মুগ্ধ করে দেয় আমাদেরকে। ছোট্ট শোনা না, দেখেন খেলাইতেছে। আব্বা যায় না, ওটা ভিজা ভাত আল্লাহ ঝুঁক আছে, ঝুঁকাই বলো। আসো আসো, না 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 রায়া। তো বন্ধুরা, অবশেষে ওই দিনটা আইসা গেল। দেখেন, বাবার বাড়ি থেকে চলে যাওয়ার দিনটা খুবই পেইনফুল দিন। সেই দিনটা যেদিন বাবার বাড়ি থেকে চলে যাব, এদিকে দেখতে পারছেন আব্বুর মনটা কিন্তু খুবই খারাপ। আব্বু বলছিল আরও কয়েকদিন থেকে যাও, কিন্তু আপনাদের দাদাভাই যে চলে আসছে আমাকে নেবার জন্য, তো আর কোথায় থাকতে পারবো। এদিকে দেখেন আপনাদের দাদাভাই বাবাকে নিয়ে ঘোরাঘুরি করছে, আর আমি বোরিংপত্রগুলো গাড়িতে রাখতে আইছি। তো বেশি দিন থাকি নাই, 2টা দিনই থাকছি, তারপরে আপনার দাদাভাই এসে গেল। বাবার বাড়িতে কিন্তু একদমই হাজব্যান্ডের ঘরে যাইতে ইচ্ছা করে না, কিন্তু সংসারের টান, হাজব্যান্ডের টানে যাইতেই লাগে, মেয়েদের তো এটাই। তো এখানে দেখেন সবাই আমার জন্য ওয়েট করছে। এদিকে বাবা কিন্তু একদম গাড়িতে উঠে রেডি, আর তো বাসায় চলে যাওয়ার জন্য খুব ফুর্তি পাইছে। দাদির সাথে কাকা যেটা সবার সাথে দেখা হবে, তো ওকে কিন্তু একদম রেডি করাই নেই, সিম্পল জাস্ট বাড়ির 3টা ড্রেসগুলো চেঞ্জ করায়ে একজন সিম্পল ড্রেস পরাইয়ে দিয়েছি। আর এই রাস্তাটা যে দেখতে পারছেন, এটা কিন্তু খুব আমার একটা স্মরণীয় রাস্তা। একটা হাজব্যান্ডের বাসায় যাওয়ার পর কিন্তু আমি এই রাস্তা, এই গ্রাম খুব মিস করি সত্যি। আর বন্ধুরা, আজ না আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস রান্নার রেসিপি। যদিও আমার চ্যানেলটা মানে কুকিং চ্যানেল নয়, তবুও আজ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, একদম সিম্পল। তো এখানে দেখতে পাচ্ছেন হাফ কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 স্পুন, 1.5 স্পুন রসুন বাটা, তারপর 1.5 স্পুন দিয়ে দিচ্ছি এই যে জিরা বাটা, জিরা গুঁড়ো, তারপরে 1 স্পুন হলদি গুঁড়ো, তারপরে 1.5 স্পুন দিয়ে দিছি এই যে লঙ্কার গুঁড়ো। একদম সিম্পল করে বানাবো। তারপর এই যে হজের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো মানে 1 স্পুন, তারপর স্বাদ অনুযায়ী নিমকটা দিয়ে ভালো করে এরকম করে হাত দিয়ে গুস্তটার খাইতে লাগবে, যখন অবধি মানে মশলাটা পুরো মাংসর ভিতরে না যায় তখন অবধি পুরো এরকম করে খাইতে থাকা লাগে। তারপিছত ভালো করে খাইয়ে নিয়ে পুরো যখন মশলাটা মাংসের ভিতরে ঢুকে তখন 15 মিনিটের জন্য রাখিয়ে দিতে লাগে। তারপর এখানে দেখতে পারছেন আমি মাংসটা ম্যারিনেট করার পর এখানে নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচি,
আর দুটো ছোট কয়েকটা ছোট এলাচি, তো এভাবে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে আপনারা স্বাদ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। আমি কিন্তু খুব তেল কম ইউজ করি। এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো ওটা তেলের মাঝে দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়ার পর এখানে আমি যেগুলো গরম মশলা নিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিব ওই যে তেলের মাঝে। যখন তেলের মাঝে এই গরম মশলাগুলো দিয়ে দিব না, তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, সুন্দর গন্ধ আসে। তো সেই গন্ধটা কিন্তু মাংসর খাইতে খুবই একটা মানে ইচ্ছা করে। তারপর দেখুন মশলাটা সরি পেঁয়াজটা আর গরম মশলাখিনি যখন ভাজা হয়ে গেল, তার মাঝে দিয়ে দিলাম মাংসটা কিন্তু দিবেন, কিন্তু পানি একদমই ইউজ করবেন না। মাংসের ভিতরে যেখিনি পানি আছে সেইখিনি পানি দিয়েই কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাবে, যদি আপনারা ফ্লেমটা মিডল বা লোতে রাখেন। দেখেন আমার সুন্দর করে কষানো হয়ে গেল। তো আমি গরম জল দেওয়ার আগে না মানে মাংসটা ঝোল দেওয়ার আগে আমি একটু আলু দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু আজ সবজিটা আলু দিয়ে বানাবো, তো এখানে আলু দিয়ে আরও একটু সময় কষায় নিব সুন্দর করে। এই যে দেখতে পারছেন এরকম করে লড়াই চড়াই দিচ্ছি। আর সবসময় কিন্তু একটু বেশি বেশি লাড়ে দিতে লাগবে, কারণ একদমই ট্রাই করবেন না পুরা ধরানো, কারণ পুরা ধরলে কিন্তু আমি যেরকম বানাইতে চাইতেছি সেরকম হবে না। তো এখন একটু সময় আলু দিয়ে কষানোর পর গরম জল দিয়ে দিলাম। এই যে তারপর একদম লাস্টে মানে হুইসেল মুখা মারি দেওয়ার আগে আর কি কুকারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, যার জন্য দিয়ে দিছি। তো বন্ধুরা বেশি হুইসেল মারবেন না, কারণ যেহেতু আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে, জাস্ট অল্প নরম হওয়ার জন্য হুইসেলটা মারা হয়। 3টা থেকে 4টা হুইসেল মারার পরে যে আমি নামিয়ে নিলাম। তারপর দেখেন কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানে এন্ডিং করলাম। আল্লাহ হাফিজ, বাই বাই।